একটু খেয়াল করে সত্যি আমার ডিভোর্স দিবা? কি আশ্চর্য কথা, ডিভোর্স আমার মিথ্যা মিথ্যা হয় নাকি? তুমি যদি আমার সাথে সংসার করতে না চাও, আমি তো আর জোর করে তোমার সাথে সংসার করতে পারবো না। আমি অবশ্যই তোমার ডিভোর্স দিব, কিন্তু মানুষের মুখে যেটা শুনতেছি আমার বিশ্বাস হইতেছে না। কি কারণে তুমি আমার ডিভোর্স দিবা? তুমি কেন কইবা আমার একটু? আমার বিয়া করে রেখে 1 মাসের মাথায় বিদেশ গেছো গা। সারাটা দিন আমার একা একা লাগতো, একটু কথা কওয়ার লিগাও তোমারে পাইতাম না, সারাক্ষণ তুমি থাকতে ব্যস্ত। আমার মেজাজ খিটখিটে হয়ে যাইতো। এর মধ্যে আমার ফেসবুকে রানা লগে পরিচয় হয়, প্রথমে বন্ধুত্ব, তারপরে প্রেম। আমরা সিদ্ধান্ত নিছি আমরা বিয়া করুম। তোমার লগে থাকা আমার পক্ষে সম্ভব না, আমি রানা লগে সংসার করুম। ও শোনো না, আমার জামাই তোমার ডিভোর্স দিয়ে দিব। আচ্ছা আমরা কবে বিয়ে করব? বিয়ে করতেছি মানে? কে কারে বিয়ে করতেছে? কি কইতাছো? তুমি আর আমি। এই কে কইছে তোমারে যে তোমার জামাইকে ডিভোর্স দিতে? কি কইতাছো তুমি এগুলা? ডিভোর্স না দিলে আমরা কেমনে বিয়ে করবো? আমি তোমারে কইছি যে আমি তোমারে বিয়ে করব? কি কইতাছো তুমি এগুলা? তাহলে এই যে এতদিনের তোমার আমার প্রেম, শোনো, তোমার জামাই আইছিল আমার কাছে, কথা দিছি তারে যে কোনোদিন তোমার লগে আর যোগাযোগ রাখবো না। আমি সরিও কইছি তারে। তাহলে এই যে আমগো এতদিনের প্রেম ভালোবাসা এগুলা, দূর হ। আরে এটারে প্রেম কই নাকি? এটা ছিল টাইম পাস। তাহলে তুমি আমার বিয়ে করবা না? এই তুমি কি পাগল হইছো? বেঈমান প্রতারক! এই কে বেঈমান? কে প্রতারক? আমি যদি বেঈমান হই, আমি যদি প্রতারক, তাইলে তুই কি? তুই তো সহজ সরল স্বামীটার লগে প্রতারণা করিস নাই? এই, সে কি তোরে কম ভালোবাসছিল? কাল যদি আমি বিদেশ যাই, তুই তো অন্য কারো লগে ভাগবি। ভাগবি না? তার কোনো গ্যারান্টি আছে? আমার স্বামী পাঠানো টাকা, এত কষ্টের টাকা আমি তোমারে দিছি। আমার এত ভালো শাশুড়ি, ননদ, ভাই, ভাবি, তারপর সবার বিরুদ্ধে গেছি, সমাজের বিরুদ্ধে গেছি। এই কে কইছে তোরে এত কিছু করতে? আমি কি তোরে একবারও কইছি যে তোর ওই প্রবাসী স্বামীরে ডিভোর্স দিয়ে আমার কাছে আই? একবারও কইছি তোরে? ক ফালতু মায়া কোথাকার। দোষ তোরও ছিল, দোষ আমারও ছিল। এখন তুই তোর স্বামীর কাছে যাবি, যা তোর স্বামীর সাথে সংসার করবি। তোর লগে আমার যা সম্পর্ক ছিল সব শেষ। তোর মতো কিছু কিছু বউদের জন্য সব প্রবাসীর বউদের বদনাম হয়। সব প্রবাসীর বউ না তোর মতো এত খারাপ না। খারাপ আছিস কেন? যা। আমি তো বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। তুমি আমার এই শেষবারের মতো ক্ষমা করে দাও না। বাজান, আমি আর ডিভোর্স চাই না, আমার ডিভোর্স লাগবে না। কিন্তু আমি চাই স্ত্রীর চাওয়া পূরণ করা প্রত্যেকটা স্বামীর দায়িত্ব এবং কর্তব্য। তুমি আমার কাছে মুক্তি চেয়েছিলে না? চাই না, আমি আমার মুক্তি চাই না। বাবারে, মানুষ মাত্রাই তো ভুল করে। ও যখন নিজের ভুল বুঝতে পারছে, ওরে শুধরানোর একটা সুযোগ দে। না মা, ওর হাতে ধরার বাকি ছিল, পায়ে ধরার বাকি ছিল, কিন্তু আমার সাথে কুত্তার মতো ব্যবহার করছে। আমার দূর দূর করে তাড়াই দিছিল মা। আর জীবনও এমন ভুল হইব না, খালি এইবারের মতো তুমি আমারে মাফ কইরা দাও। না, কোনবারের জন্য তোমার মাফ করা যায় না, তোমার ক্ষমা করা যায় না। কারণ তোমারও যদি আমি এখন ক্ষমা করে দিই, তাহলে আমার হাজার হাজার প্রবাসী ভাইরা অনেক কষ্ট পাবো, তাকে কলিজা ভাঙা যাবো। কারণ তোমার মতো বইয়ের সংখ্যা এই দেশে খুব অল্প, কিন্তু তোমার মতো একটা লুবি, অহংকারী, নিজের সৌন্দর্যের অহংকারী তুমি বাঁচো না। তুমি কি মনে করছো তোমার মাফ করা যায়? না, তোমার মাফ করা যায় না। এই নাও তোমার ডিভোর্স পেপার, আমি সিগনেচার করে রাখছি। খালি তাই না, তোমার 3 লাখ টাকা চেক দিয়ে রাখছি, তোমার কাবিনে 2 লাখ টাকা, আরো 1 লাখ টাকা দিয়ে রাখছি, যাতে তুমি 3 মাস তোমার ভরণ পোষণ হয়। রাখো তোমার ডিভোর্সের পেপার, সুখে থাকো তুমি।